এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সেন্ট্রাল কলকাতার দুটো ফুড স্পট। প্রথমেই তোমাদেরকে একটা অ্যাফোর্ডেবল ফুড স্পটের কথা বলবো, যেখানে মাত্র 40 টাকায় তোমরা ভেজ বিরিয়ানি পেয়ে যাবে। এখানকার খাবার দাবারের দাম অ্যাফোর্ডেবল হলেও খাবারের কোয়ালিটি আর টেস্ট কিন্তু ওনারা খুব ভালোভাবে মেনটেন করেন। এখানে কিন্তু তোমরা বিরিয়ানির পাশাপাশি আরো অনেক ধরনের খাবার পেয়ে যাবে, যেরকম রুটির মধ্যে এখানে থাকছে তন্দুরি রুটি, রুমালি রুটি আর মশালা কুলচা। এর পাশাপাশি তোমরা এখানে পেয়ে যাবে মিক্স ভেজ, বাটার পনির, চানা মশালা, চিলি চিকেন, তড়কা, আরো অনেক রকমের হিউজ আইটেম রয়েছে, যেরকম রাইসের মধ্যে ভেজ বিরিয়ানি আর ফ্রাইড রাইসও ছিল। আর হ্যাঁ, এখানে কিন্তু ডিম কষা, চিকেন কষারও অপশন তোমরা পেয়ে যাবে। প্রথমে আমরা এখান থেকে নিয়েছিলাম এক প্লেট ভেজ বিরিয়ানি, যে বিরিয়ানির মধ্যে ছিল একটা আলু, সয়াবিন আর ঝুরঝুরে লং গ্রেন রাইস। আর বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু আমরা সাইড ডিশ হিসেবে নিয়েছিলাম একটা বাটার পনির। আলুটা দেখতেই পাচ্ছ কতটা সফট। আর এখানকার এই বিরিয়ানির টেস্টটা আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। আর বাটার পনিরের সাথেও কিন্তু বিরিয়ানিটা খেতে আমার দুর্দান্ত লাগছিল। পার্সোনালি আমার এই বাটার পনিরের টেস্টও কিন্তু দারুণ লেগেছে। এরপরে এখান থেকে নিয়েছিলাম চানা মশালা আর নিয়েছিলাম এক পিস মশালা কুলচা। মশালা কুলচার ওপর থেকে কিন্তু বাটার লাগিয়ে সার্ভ করেছিল। আর তার পাশাপাশি নিয়েছিলাম 2 পিস চিলি চিকেন। 2 পিস চিলি চিকেনের দাম পড়েছিল 35 টাকা। আর হাফ প্লেট এই চানা মশালার দাম পড়েছিল কিন্তু মাত্র 30 টাকা। এই মশালা কুলচার মধ্যে কিন্তু যথেষ্ট স্টাফিং ছিল। প্রথমেই আমি চানা মশলা দিয়ে মশালা কুলচাটা খেয়েছিলাম, যেটা খেতে আমার বেশ ভালো লেগেছে। আর চিলি চিকেনটা সত্যি খুব ভালো লেগেছিল আমার। মশালা কুলচার সাথে খেতেও কিন্তু দারুণ লেগেছে। চিকেনের পিসগুলো কিন্তু যথেষ্ট বড় ছিল। অ্যাজ আ প্রাইস চিলি চিকেনটা কিন্তু সত্যি খুব ভালো লেগেছে। আমার আর ভাই দুজনেরই কিন্তু খাবার খুব ভালো লেগেছে। কটা অবধি খোলা থাকে? দোকানের টাইমিং হচ্ছে সকাল 10:30 দিয়ে 11টা দিয়ে বিকেল 5:30টা। আর এই দোকানটা কি প্রত্যেকদিন খোলা থাকে? প্রত্যেকদিন খোলা থাকে, খালি সানডে ছাড়া। আর ক্যালেন্ডারে রেড শনিবার ছাড়া। এই দোকানটার নাম সিআইটি ধাবা, যেটা রয়েছে সিআইটি রোডে হরিজন হসপিটালের ঠিক উল্টো দিকে শম্ভুবাবু লেনের ঠিক মুখেই। আবার তোমাদের বলছি, এখানকার খাবার দাবারের টেস্ট কিন্তু সত্যিই ভালো। নেক্সট তোমাদেরকে একটা মিষ্টির দোকানের কথা বলবো, যে মিষ্টির দোকানটা কিন্তু 70 বছর পুরনো। আর এখানকার ল্যাংচা কিন্তু ভীষণ পপুলার। পাশাপাশি এখানকার মিষ্টি দইও কিন্তু খুব ভালো। এখান থেকে আমি প্রথমেই নিয়েছিলাম রসমালাই। আর এই রসমালাইটা খেতে কিন্তু সত্যি অসাম লেগেছিল। তারপরে এখান থেকে খেয়ে দিয়ে গেছিলাম ক্ষীরের গজা। আর এই ক্ষীরের গজাটা কিন্তু সত্যি বলছি দারুণ লেগেছে আমার। এর পাশাপাশি এখানকার ল্যাংচাটাও কিন্তু আমি খেয়ে দেখেছিলাম। আর ল্যাংচাটা সত্যি কিন্তু খুব ভালো ছিল। আমি এতদিন শুনেছিলাম, বাট সেদিন খেয়ে বুঝলাম সত্যি খুব ভালো। তাছাড়াও এই সন্দেশটাও খেতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এখানকার মিষ্টি দইয়েরও কিন্তু প্রশংসা যথেষ্ট আমরা শুনেছিলাম, তাই এখান থেকে 100 গ্রাম মিষ্টি দই নেওয়া হয়েছিল, যেটা আমার ভাই খেয়ে দেখেছিল। আর মিষ্টি দইয়ের টেস্টও কিন্তু সত্যিই খুব ভালো লেগেছে। এই মিষ্টির দোকানটার নাম শৈল সুইটস। এখানকার মেনু কার্ডটা দিয়ে দিলাম, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও। আর এই দোকানটা কিন্তু রয়েছে সিআইটি রোডের ওপরেই। এক্স্যাক্টলি অ্যাড্রেস কিন্তু আমি ক্যাপশনে দিয়ে দেবো, প্লিজ তোমরা একটু চেক করে নিও। তাও তোমাদের বলে রাখি, সিআইটি রোডে যে ইন্ডাসল্যান্ড ব্যাংকটা রয়েছে তার ঠিক পাশেই কিন্তু এই দোকানটা তোমরা পেয়ে যাবে। ভিডিও ভালো লাগলে ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।